ওদের যে শরীরে যে হিটটা থাকবে সেই হিটটা কিন্তু অনেকটাই কমে যাবে। আপনারা আর একটাভাবেও স্নান করাতে পারেন, যদি আপনাদের 4-5টা মুরগি থাকে তাহলে আপনারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে অদ্রিতা ফার্মিং চ্যানেলে স্বাগত। আর আশা করছি এই যা গরম পড়ছে তাতে আপনারা সবাই ভালো আছেন, আপনাদের পরিবারের প্রত্যেকে সুস্থ আছে। তো আজকের এই ভিডিওটা বানানোর পেছনে কারণ যে এই যা গরম পড়েছে তাতে কিন্তু মুরগি বা হাঁস কি ছাগল আপনারা যেই ফার্মিংয়ের সাথেই জড়িয়ে রয়েছেন না কেন, তো প্রত্যেকের জন্যই কিন্তু এটা কিন্তু খুব খারাপ সময়। তো এই সময় কিন্তু আপনারা আপনাদের ফার্মের যে পশু রয়েছে তাদেরকে কিন্তু যথেষ্ট যত্ন নেবেন। এবার যত্ন নেবেন কিভাবে, কি করতে হবে সেগুলোই আপনাদেরকে আমি আজকে বলবো। তো অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখবেন, ভিডিওটা একটু স্কিপ করবেন না, কারণ আমি প্রতিটা জায়গাতে কিন্তু আমি মেন পয়েন্টগুলোই বলবো। আমি বেশি বড় ভিডিও বানাতে চাইছি না, কারণ এই গরমে আমিও নিজে এখানে এসে থাকতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। তো আমি যতটা শর্টে মেন পয়েন্টগুলো বলে দেবার সেগুলোই আমি বলে দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই যেটা বলবো যে আপনাদের যদি এরকম ঘর যাদের এরকম ঘর রয়েছে, এই ঘরের মধ্যে মুরগি বন্ধ করে ঘরের মধ্যে বন্ধ করে মুরগি পালন করেন, তাহলে অবশ্যই কিন্তু চারিদিকের পর্দা কিন্তু খোলা রাখবেন, একদমই যেন ঢাকা যেন না থাকে। যেমন আমার এই যে চারিদিকে পর্দা পুরো খোলা রয়েছে, তো এরকম যেন খোলা থাকে। আর আমার মুরগিগুলো যেহেতু এখানে থাকে না, আমার মুরগিগুলো বাইরেই ছাড়া থাকে, তো বাইরেটায় দেখতে পাচ্ছেন যথেষ্ট রোদ্দুর। কিন্তু যেখানে যেখানে রোদ্দুর নেই, যেই জায়গাগুলোতে ছায়া রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু আমার মুরগিগুলো বসে রয়েছে, ঠিক আছে। যেমন এখানে একটা ঘর রেখেছি, এই ঘরের নিচে সব মুরগিগুলো ঢুকে বসে রয়েছে, কারণ ওরা কিন্তু এখন ঠান্ডা খুঁজছে, যেখানে ছাওয়া সেখানে গিয়ে থাকতে চাইছে। তো তার জন্য যখনই একটু পরেই এই জায়গাটা পুরোটাই রোদ্দুর হয়ে যাবে, শুধু এই জায়গাটা একটু ছাওয়া থাকে, তো তখন আমার মুরগিগুলো আবার সব ঘরে ঢুকে যায়। তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন যে মুরগিকে যদি এরকম জাল দিয়ে ঘিরে যদি ছেড়ে রাখেন, তো অবশ্যই যেন একটু ছাওয়া জায়গার ব্যবস্থা করতে পারেন। যদি ছাওয়া না থাকে তো অবশ্যই তাঁবু দিয়ে একটা জায়গা ঘিরে দিয়ে এই জায়গাটা ছাওয়া মতন করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে মুরগিগুলো ওই ছাওয়াতে এসে বসে থাকতে পারে, যাতে ওদের বেশি কষ্ট না হয়। তারপরে আর একটা যে কাজ করবেন, যে প্রতিদিন এই বেলার সময় যখন জল আপনারা খেতে দেবেন মুরগিকে, তখন কিন্তু অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মুরগিদেরকে কিন্তু ওই লেবু নুন চিনির জলও দিতে পারেন, বা যেটা কেনা যে স্যালাইন ওষুধ যেটা পাওয়া যায় সেটা ইউজ করুন। কিন্তু প্রতিদিন এই গরমে কিন্তু একবার করে আপনারা এই বেলার দিকের জলে কিন্তু এই স্যালাইন জলটা অবশ্যই ইউজ করুন, তাতে কিন্তু মুরগিগুলো অনেকটা রিলিফ পায়, ঠিক আছে। তো অবশ্যই এই জিনিসটা করবেন। আর একটা যেটা হচ্ছে মেন কাজ করতে হবে, সেটা হচ্ছে মুরগিগুলোকে স্নান করাতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, স্নান করাতে হবে। কারণ এই যা গরম পড়েছে, এই গরম মোটামুটি বাইরের যা টেম্পারেচার তাতে 42-43 টেম্পারেচার থাকছে। তো শরীরে যেটা আমরা ফিল করছি সেটা কিন্তু 45-46 ডিগ্রি সেটা আমরা ফিল করছি। তো আমরা আরামটা কখন পাই? আমরা 30 ডিগ্রি 31 ডিগ্রি এর নিচে যখন আমাদের টেম্পারেচার থাকে তখন কিন্তু আমাদের শরীরে আরাম লাগে। ঠিক মুরগিরও কিন্তু সেম টু সেম সেই জিনিস, 30-31 ডিগ্রির নিচে থাকলেই কিন্তু তাদের আরাম লাগে, তার উপরে যখনই টেম্পারেচার চলে যায় তখন কিন্তু কষ্টটা বেশি হয়। তো যেহেতু এটা 40-42-43 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, তো অবশ্যই এখানে মুরগিদেরকে কিন্তু একটু স্নান করিয়ে দিতে হবে প্রতিদিন। এই ঠিক যখন খুব রোদ 12টা-1টার সময় অবশ্যই কিন্তু মুরগিদেরকে স্নান করাবেন। এবার কিভাবে স্নান করাবেন সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো চলুন আপনাদেরকে দেখাই। এইভাবে আপনারা স্প্রে করে মুরগিগুলোকে ভালো করে দিনে একবার অবশ্যই স্নান করিয়ে দেবেন। তাতে কি হয়, ওদের যে শরীরে যে হিটটা থাকবে সেই হিটটা কিন্তু অনেকটাই কমে যাবে। আপনারা আর একটাভাবেও স্নান করাতে পারেন, যদি আপনাদের 4-5টা মুরগি থাকে তাহলে আপনারা একটা বালতি নিয়ে ওর মধ্যে জল নিয়ে মুরগিগুলোকে একটা একটা করে ধরে স্নান করে দিতে পারেন। আর যেহেতু আমার অনেকগুলো মুরগি, তো আমার একটা একটা করে ধরে করাটা তো সম্ভব না, তাই জন্যে আমি এই স্প্রেটা ইউজ করছি, যাতে প্রতিটা মুরগিকে আমি একবারে ভিজিয়ে দিতে পারি। তো এইভাবে আপনারা প্রতিদিন মুরগিগুলোকে রক্ষণাবেক্ষণ করুন, তাহলে কিন্তু আপনার প্রতিটা মুরগি সুস্থ থাকবে, অতিরিক্ত হিটে কিন্তু স্ট্রোক হয়ে মরবে না।
এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে মুরগিদেরকে যদি এইভাবে স্নান করাই তাতে কি মুরগিগুলো অসুস্থ হবে কিনা। তো একদমই অসুস্থ হবে না, বরঞ্চ আপনার মুরগিগুলো এই গরমে হাত থেকে বাঁচবে, বরঞ্চ সুস্থ থাকবে। নাহলে এই গরমে কিন্তু আমার আশেপাশে দু একজনের মুরগি তারা মানে টায় বসেছিল, সেগুলো স্ট্রোক হয়েছে। তো আর একটা জিনিস যেটা মাথায় রাখবেন, আমি সাজেস্ট করব যে এই গরমে মুরগিগুলোকে তায় অবশ্যই বসাবেন না। গরমটা একটু কমুক, একটু বৃষ্টি হোক, তারপরে গিয়ে আপনারা তায় বসান। এত গরমে মুরগিগুলোকে তায় বসানোর কোনো প্রয়োজন নেই, কারণ মুরগি যখন তায় বসে তখন কিন্তু তার শরীরের আরও কিন্তু হিট অনেক বেড়ে যায়, ঠিক মতন খাবার খায় না, জল খায় না, তাতে কিন্তু ওই মুরগি কিন্তু স্ট্রোক হয়ে মরে যেতে পারে। তো গরমকালে আপনারা এই কটা নিয়ম মেনে একটুখানি মেনটেন করুন। আর অবশ্যই সপ্তাহে যে 3 দিন করে ভিটামিন ক্যালসিয়ামের যে ওষুধ সেটা অবশ্যই চালাবেন। আর স্যালাইন জলটা কিন্তু প্রতিদিনই দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনার মুরগি অনেকটাই সুস্থ থাকবে। আর তার সাথে সাথে স্নানটাও করিয়ে দেবেন। তো এইভাবে আপনারা আপনাদের খামারের মুরগি হাঁস এগুলোকে রক্ষণা করুন, তাতে কিন্তু আপনার মুরগি আপনার হাঁস সব কিছুই ভালো থাকবে, একটাও মরবে না। তো এই ভিডিওটা বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা এত অবধি, আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।